সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের সবারই একটা টেনশন থাকে ব্রেকফাস্টে কি বানাবো। খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও খুব মজা, তেমনি মজার একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এই মজার ব্রেকফাস্টের রেসিপিটা তৈরি করতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু চীনাবাদাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে নেওয়ার পর এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, আধা চা চামচ সরিষা আর 1 টেবিল চামচ ছোলার ডাল দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা, 1 চা চামচ আদা কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। কারি পাতাটা এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি। যদি হাতের কাছে কারি পাতা না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। পেঁয়াজ এবং আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে কিউব করে কেটে রাখা 1 কাপ গাজর কুচি দিয়ে গাজরটাকেও ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো গাজরটাকে ভেজে নেওয়ার পর গাজরটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি, কিউব করে কেটে রাখা 1 কাপ লাল সবুজ ক্যাপসিকাম আর বীজ ছাড়িয়ে নেওয়া 1 কাপ টমেটো দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রেসিপিটা তৈরি করার জন্য নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন। সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সবজিগুলো নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন সবজির সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। সবজির সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুজিগুলোকে সময় নিয়ে ভেজে নিব যাতে করে সুজির কাঁচা গন্ধটা না থাকে। প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সুজি থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই মিশানো জল। সুজিটা সিদ্ধ হতে এখানে যতটুকু জল লাগবে ঠিক ততটুকু পরিমাণে জল আমি নিয়েছি। তারপর সেই জলের সাথে 3 টেবিল চামচ টক দই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন জল মিশানো টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দলা বেঁধে না যায়। তারপর সুজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো আঁচে রেখে দিতে হবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সুজিটা নরম হয়ে গিয়েছে। এবার স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আধা চা চামচ চিনি, কিছু ধনেপাতা কুচি আর ভেজে রাখা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে সকালের ব্রেকফাস্টের জন্য সুজি দিয়ে মজাদার এই রেসিপিটি। সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।